অধরা, এই অধরা, আমার অফিসের ফাইলটা খুঁজে পাচ্ছি না। তুমি কি কোথাও রেখেছো? অধরার কোনো পাত্তা নেই। এই অধরা, ডাকছি তো তোমাকে, শুনতে পাচ্ছ না? এবার কই থেকে যেন রুমে ঢুকলো, দেখে কেমন জানি লাগছে, কোনো কারণে ভয় পেয়ে আছে হয়তো। অধরা, কোনো সমস্যা? না, আমি ঠিক আছি। আচ্ছা, আমার অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইল এখানেই রেখেছিলাম। তুমি দেখেছো সেটা? আসলে আসলে কি? দাঁড়াও, দেখাচ্ছি। অধরা কোথায় যেন চলে গেল, কিছুক্ষণ পর ফাইলটা নিয়ে আসলো, তার হাতে ধরিয়ে দিল। এই ফাইলের অবস্থা হলো কিভাবে? তোমার শার্ট প্যান্ট এখানে রাখছিলাম ধুবো বলে, কিন্তু জানতাম না এখানে তোমার ফাইল আছে। আমি ফাইল সহ পানিতে ভিজিয়ে ফেলেছিলাম। অধরার কথা শুনে খুব রাগ হচ্ছে, তবে মেয়েটা এত ভয় পেয়ে আছে, কিছু করতেও পারছে না, কিছু বলতেও পারছে না। তুমি জানো এই ফাইল কতটা জরুরি? সরি, আমি বুঝতে পারিনি। তুমি জানো এর জন্য আমার চাকরিও যেতে পারে? প্রচণ্ড রাগ হচ্ছে তার মেয়েটার উপর। 6 মাস হয়েছে ওর সাথে তার বিয়ে হয়েছে। তার আব্বু আম্মু গ্রামে থাকেন, আর তার কাজের জন্য ঢাকাতেই থাকতে হয়। মেয়েটা এত কেয়ারলেস যে বলে বোঝানো যাবে না, কোনো কাজই ঠিকমতো করতে পারে না। সে চলে আসছিল। এই শোনো, খেয়ে যাও। খিদে নেই, খাবো না আমি। চলে আসলো বাসা থেকে। অধরা নিজেও জানে না ও তার কতটা ক্ষতি করে দিয়েছে। কোম্পানির খুব বড় একটা প্রজেক্টের ফাইল তাকে দেওয়া হয়েছিল, সে সব কিছু ঠিকঠাকভাবেই করেছিল, কিন্তু সব কিছুতে জল মিশিয়ে দিল তার বউ। বাস্তবে না, গল্পের বউ অধরা। সে অফিসে চলে এসেছে। বাসা থেকে অফিস বেশি দূরে নয়। এসে সোজা বসের কেবিনে গেল, কারণ সে জানে বস তার জন্যই অপেক্ষা করে বসে আছে। স্যার, আসবো? মামুন সাহেব, আসুন, ভেতর আসুন। মামুন ভয়ে ভয়ে স্যারের কেবিনে প্রবেশ করলো। আপনাকে যে ফাইলটা দেওয়া হয়েছিল সেটা রেডি হয়েছে? আসলে স্যার, কি হয়েছে, কোনো সমস্যা? আমার স্ত্রী ফাইলটা নষ্ট করে ফেলেছে। হোয়াট মামুন সাহেব, আপনি কি আমার সাথে মজা করছেন? না স্যার, সেই দুঃসাহস আমার নেই। আমি যা বলছি সত্যি বলছি। কই সেই ফাইলটা, কই? মামুন তার ব্যাগ থেকে ভেজা ফাইলটা তার স্যারের হাতে তুলে দিল। মামুন সাহেব, এটা আপনি কি করছেন? আপনি জানেন এর জন্য কোম্পানিকে প্রচুর লোকসান গুনতে হবে। সরি স্যার, এমনটা হবে আমি বুঝতে পারিনি। কোনো কথা বলবেন না আপনি। এর মাঝে মামুনের বসের ফোনে কে যেন কল করলো। হ্যাঁ জি, ঠিক আছে, ভাগ্য ভালো। আপনার বলতেই হচ্ছে, যাদের সাথে ডিল করার কথা ছিল তারা নাকি আরও 2 দিন পর আসছে। যদি আজ তারা দেশে আসতো তাহলে আপনাকে জেলের ভাত খেতেই হতো। স্যার, আমি জানি আমার ভুল হয়ে গেছে, কিন্তু স্যার, আপনি তো আমার কাজের সম্পর্কে জানেন। কখনো আমি আমার কোনো কাজে গাফিলতি করিনি। হ্যাঁ, তার জন্য আপনার উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল। যাই হোক, আপনাকে আর আমাদের অফিসে রাখা হচ্ছে না, আপনি এখন আসতে পারেন। মামুন যে ভয়টা পাচ্ছিল ঠিক তেমনই হলো। স্যার, আমাকে প্লিজ আর একটা সুযোগ দিন। কোনো সুযোগ দিতে পারবো না আপনাকে। বেশি কথা না বলে বের হয়ে যান আমার চোখের সামনে থেকে। মামুন জানে বলে কোনো লাভ হবে না। মামুন জানে বলে কোনো লাভ হবে না, তাই বের হয়ে চলে আসলো। তার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। সংসার চালাবো কিভাবে? গ্রামে আব্বু আম্মুকে টাকা পাঠাবো কিভাবে? আর এখন এই মুহূর্তে নতুন করে চাকরি পাওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। মামুন বাসায় ফিরে আসলো। কলিং বেল চাপতেই অধরা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে এত আগে বাসায় চলে আসলে? শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, আমার ভাগ্য খারাপ। তাই তো তোমার মতো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। সব শেষ করে দিলে তুমি আমার। আমি কি করেছি? আর তুমি আমার সাথে এমনভাবে কেন কথা বলছো? তো আর কিভাবে কথা বলবো? তোমার আব্বু আম্মু কি তোমাকে কিছুই শেখায়নি? আর নিজে তো একটু গুছিয়ে নিতে পারো নিজেকে। কি করলে? আজ আমার চাকরিটা খেয়ে দিলে তুমি। তার মানে তোমার চাকরিটা আর নেই? হ্যাঁ, আমার চাকরিটা আর নেই। এবার খুশি হয়েছ তো? এখন তো আমি ভেবেই পাচ্ছি না সংসার চালাবো কিভাবে, আর আব্বু আম্মুকেই বা কিভাবে টাকা পাঠাবো। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি আছি তো। হ্যাঁ, সে তো তুমি আছোই, আমার জীবন নষ্ট করে দিতে। এইবার দয়া করে
তোমার এই চাঁদ মুখটা নিয়ে আমার সামনে থেকে বিদায় হও। অধরা কোনো কথা না বলে চলে গেল। মামুনও সোফায় বসে পড়ল, চিন্তায় তার মাথা ব্যথা করছে। কিছুক্ষণ বসে থাকার পর সে ভাবল, যা হবার তা হয়ে গেছে, মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছি। আর অধরা খুব অভিমানী একটা মেয়ে, অল্পতেই অনেক অভিমান করে বসে থাকে। মামুন সোফা থেকে উঠে প্রথমে তাদের রুমে গেল। সেখানে অধরা নেই, বারান্দায় এলো। মামুন যা ভাবছিল ঠিক তাই, চেয়ারে হেলান দিয়ে বসে আছে আর এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সে গিয়ে পাশের চেয়ারে বসলো, একবার তার দিকে তাকিয়ে আবার সামনের দিকে চেয়ে রইল। এই আমার সাথে কথা বলবে না? কি কথা বলবো? আমি তো আপনার জীবনটা নষ্ট করে দিয়েছি। সরি, আসলে রাগের মাথায় কি বলে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, আপনার কাছে তো আপনার রাগটাই সব কিছু। আমার কোনো মূল্য আছে নাকি আপনার কাছে? এইভাবে বলো না প্লিজ, বলছি তো আমার ভুল হয়ে গেছে। না, কিসের ভুল? যা করছেন একদম ঠিক করছেন। আমারই ভুল আপনার জীবনে আসা। এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। না, একদমই বেশি হচ্ছে না। আপনি এই কথাটা কিভাবে বলতে পারলেন? আমি নাকি আপনার জীবন নষ্ট করে দিয়েছি? কথাটা বলেই কেঁদে দিল। আরে দেখো পাগলি বউটা কিভাবে কাঁদছে। আরে বলছি তো সরি। শুধু সরি বললে হবে না। তাহলে কি করতে হবে? এর আগে আমি একবার বলে দিয়েছিলাম না, আমি অভিমান করে বসে থাকলে তখন আপনি কি করবেন? ও হ্যাঁ, মনে পড়েছে। মামুন অধরার কাছে গিয়ে ওকে টেনে তুলে তার বুকে জড়িয়ে নিল, আর অধরা তার বুকে মুখ লুকালো। সরি, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এই কথাটা বলবেন না। আমি তোমার জীবন নষ্ট করে দিয়েছি। আচ্ছা, আর কখনো বলবো না। আমার সব কাজে তুমি সাহায্য করবে, কখনো বলবে না এটা কেন পারি না, ওটা কেন পারি না। আচ্ছা বলবো না, আমার খুব ক্ষুধা লাগছে, এবার খেতে দাও। অধরাকে মামুন ছেড়ে দিল, ও একটা হাসি দিয়ে চলে গেল। মেয়েটা সব কিছুই একটু বেশি করে, যেমন রাগ অভিমান তেমনই পাগলামি। এই 6 মাসে মামুন এইসব কিছুর প্রেমে পড়ে গেছে। কিছুক্ষণ পর অধরার ডাকে মামুন বাস্তবে ফিরে এলো, খাবার টেবিলে বসে পড়ল। অধরা খাবার বেড়ে দিতে লাগলো। কিছুদিন পর মামুন অনেক চেষ্টা করছে নতুন একটা চাকরির জন্য, কিন্তু কিছুই করে উঠতে পারছে না। রাতে সে শুয়েছিল। অধরা বাসার সব কাজ শেষ করে শুতে আসলো। এই ঘুমিয়ে গেছো নাকি? না, কিছু বলবে তুমি? আমার এক বান্ধবীর অফিসে আমাকে কাজের জন্য বলছিল। বেতনও বেশ ভালো, আমাদের দুজনের চলে যাবে বেশ ভালোভাবেই। যদি তুমি বলো, আমি ওখানে জয়েন করতে চাই। দেখো, তুমি তো কিছু করতে পারছো না, সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তাই আমি বলি কি যে আমি জয়েন করি, আপাতত সংসার চালাবো, পরে তুমি যখন চাকরি করবে তখন আমি না হয় চাকরিটা ছেড়ে দিব। আচ্ছা, আমাকে ভাবতে দাও। মামুন অনেক ভাবলো। সেদিন কোনো উপায় না পেয়ে অধরাকে চাকরি করার জন্য বলল। তৃতীয় দিন, আজ অধরার অফিসের প্রথম দিন। মামুনের যেহেতু এখন কোনো কাজ নেই, অধরা কাজে যাবে, তাই বাসার সব কাজ সে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মামুন সকালে উঠে দেখে অধরা রান্না করছে। এই তুমি যাও, এখন একটু বিশ্রাম নাও, আমি রান্না করে দিচ্ছি। আরে, এখন আবার কিসের বিশ্রাম নিতে যাব? আজ থেকে তোমার অফিস শুরু, সারাদিন অনেক কাজ করতে হবে তোমাকে। সকালে যদি এত কাজ করো, সারাদিন কাজ করতে পারবে না, ক্লান্ত হয়ে পড়বে। অধরা কিছুতেই মানতে চাচ্ছিল না, মামুনের ছাড়ার পাত্র নয়। অবশেষে অধরা হার মেনে নিল। মামুন রান্না করতে লাগলো। বিয়ের আগে সে নিজেই রান্না করে খেয়েছে, এখন কেন পারবে না? এখন তো সে বেকার। রান্না বান্না করে দিয়ে অধরার জন্য খাবার দিয়ে দিল মামুন, তারপর দুজন একসাথে খেয়ে নিল। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। যাচ্ছি না, বলো আসছি। হ্যাঁ, আসছি আমি। সাবধানে যাবে, আর অফিসে পৌঁছে আমাকে ফোন দিবে। আচ্ছা দিব, আমার দেরি হয়ে যাচ্ছে। অধরাকে মামুন গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। তার মন মানতে চাচ্ছিল না অধরা কাজে যাক, কিন্তু পরিস্থিতির কাছে মামুন আজ অসহায়। অধরাকে একটা রিকশায় তুলে দিয়ে সে বাসায় চলে আসলো। অধরাকে রিকশায় তুলে দিয়ে মামুন বাসার ভেতরে চলে আসলো। বিয়ের পর অধরাকে ছাড়া একটা দিনও কাটায়নি মামুন। আজ থেকে বাসার সব কাজ মামুন করবে। প্রথমে রুমগুলো মুছে নিল, তারপর কিছু জামা কাপড় ধুয়ে নিল। এখন মামুনের কাছে মনে হচ্ছে যে অধরা একা একা কিভাবে বাসায় থাকে। তার যে বিরক্ত লাগছে আর প্রচুর একলা একলা লাগছে মামুনের। অধরা অফিসে গিয়ে তাকে ফোন করেছিল, মামুন আবারও অধরাকে ফোন দিল। হ্যাঁ বলো। কি করো তুমি? এই তো কাজ করছি, তুমি কি করো?
বাসার কাজ সেরে তোমাকে ফোন দিলাম। তুমি কেন বাসার কাজ করতে গেলে? আমি ফিরে তারপর করতাম। আরে ব্যাপার না। আচ্ছা তুমি মন দিয়ে কাজ করো, দুপুরে খাবারের সময় ফোন দিব। আচ্ছা বাই। মামুন ফোন কেটে দিল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, বোরিং লাগছে তার। না, এভাবে বাসায় বসে থাকলে দিন কাটবে না। যাই, বাইরে গিয়ে ঘুরে আসি। সবকিছু লক করে দিয়ে মামুন বাইরে ঘুরতে বের হলো। কিছুক্ষণ ঘুরে সেখানেও তার বোরিং লাগা শুরু হয়ে গেল। আবার বাসায় চলে আসলো। দুপুর হয়ে গেছে। মামুন অধরাকে ফোন দিল। এই লাঞ্চ টাইম হয়ে গেছে, যাও খেয়ে নাও। মামুন, তুমি সব কিছু ভুলে যেতে পারো, কিন্তু টাইম মতো ফোন দিয়ে আমাকে খাইয়ে দিতে ভুলো না। আগেও তো যখন তুমি অফিস করতে প্রতিদিন এমনভাবেই তো মনে করিয়ে দিতে। কথা পরে, যাও খেতে যাও। তুমি খেয়েছো? না, খাইনি, খাবো। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি একটু পরে। না, একটু পরে কেন? একটু কাজ বাকি আছে, সেটা করেই খেতে যাচ্ছি আমি। আচ্ছা, তাড়াতাড়ি খেতে যাবে। আর শোনো, অফিস থেকে বের হয়ে আমাকে কল করবে। আচ্ছা করব। অধরা এই ফোন কেটে দিল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে মামুনও খেতে গেল। তারপর একটু ঘুমানোর চেষ্টা করলো সে, কিন্তু ঘুম আসছে না, তাই উঠে গোসল সেরে নিল মামুন। বিকেলবেলা অধরার ফোন আসলো। এই, আমি বের হয়েছি কিছুক্ষণের মধ্যেই, বাসায় চলে আসব। আচ্ছা, সাবধানে এসো। আচ্ছা আমি রাখছি। 30 মিনিট পরেই অধরা বাসায় চলে আসছে। তা কেমন কাটলো অফিসের প্রথম দিন? খুব ভালো, সবাই এত হেল্পফুল, আমার মনেই হয়নি আমি আজ প্রথম জয়েন করেছি। খুব ভালোই লাগছে আমার। আচ্ছা যাও, ফ্রেশ হতে যাও। আমি একদম গোসল করেই আসছি। অধরা গোসলে চলে গেল। কিছুক্ষণ পরে ডাক। মামুন, এই মামুন, হ্যাঁ বলো। আমার জামা দিয়ে যাও তো। মামুন নিয়ে গেল। সে একদম ভেতরে চলে গেল। ভেজা কাপড়ে অধরাকে একদম অন্যরকম লাগে মামুনের কাছে। সে জামা রেখেই অধরাকে জড়িয়ে ধরলো। এই করছো কি? আমার ভেজা জামায় জড়িয়ে ধরলে তুমি নিজেও তো ভিজে যাবে। যাবো তো, কি হয়েছে? আমার বউটাকে সারাদিনে একটু আদর করতে পারিনি, তাই এখন সেটা উসুল করব। একদম দুষ্টুমি করবে না বলে দিলাম। করলে কি করবে? আমার কি কিছু করার ক্ষমতা আছে নাকি? আমি কিছুই করতে পারবো না। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এমন ভেজা কাপড়ে থাকলে আমার ঠান্ডা লেগে যায়, তুমি জানো না? আচ্ছা, এই দিলাম ছেড়ে। এবার তুমি বের হও। কেন বের হতে হবে কেন? আমি চেঞ্জ করব তাই বের হবে। থাকি না থাকি? এই দুষ্টু লজ্জা করে না? না, করে না। যাও তো। মামুনকে একটু ধাক্কা মেরে বের করে দিয়ে দরজা আটকিয়ে দিল। কতক্ষণ পর বের হলো। তারপর দুজনে মিলে খেতে বসলো। বেশ ভালোই তো কাটছিল। 1 মাস পর অধরা প্রথম বেতনের টাকা মামুনের হাতে তুলে দিল। সব কেন দিয়ে দিলে? তুমি রেখে দিতে কিছু? আরে আমার তেমন কিছু লাগবে না, আর লাগলে তোমার কাছ থেকে নিয়ে নিব, সমস্যা হবে না। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। হুম। আর শোনো, আমি রাতে কিছু খাবো না। কেন খাবে না কেন? আর বলো না, প্রথম বেতন পেয়েছি তাই বান্ধবীর সাথে বাইরে খেয়ে এসেছি। আমাকে যেতে বলতে আমিও খেয়ে আসতাম। ইস, ভুলেই গেছিলাম তোমার কথা। মানে কি? তুমি আমার কথা ভুলে গেছো? আমি না তোমার স্বামী? আরে রাগ করো না, আসলে বিয়ের আগে দুজন বাইরে অনেক খেয়েছি, তাই মনেই ছিল না আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে। ভালো হয়েছে, যাও ফ্রেশ হতে যাও। আচ্ছা আসছি আমি। অধরা চলে গেল। মামুনি অবাক হলো। সে রাগ করেছে সেটা অধরা কি বুঝতে পারেনি, নাকি বুঝেও তাকে এড়িয়ে গেল? তার রাগের কোনো মূল্যই দিল না। অধরা ফ্রেশ হয়ে এসে মামুনের সাথে কোনো প্রকার কথা না বলে তাদের রুমে চলে গেল। সে অধরার পেছন পেছন গেল, কিছু বলতে যাবে তার আগেই। মামুন, এখন কিছু বলো না প্লিজ, আমার ভালো লাগছে না, একটু রেস্ট নিতে দাও। আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সেটাই ভালো হবে। আবারও একটু অবাক হলো মামুন। কারণ অধরা তাকে বলেছিল সারাদিন তো সময় দিতে পারবে না, কিন্তু বাসায় যখন আসবে ওকে সময় দিতে, একদম বাইরে না যেতে। আর আজ ওই বলল মামুন বাইরে গেলে নাকি ভালো হবে। থাক, এত ভেবে কিছু কাজ নেই। ঘুরতে বের হয়েছে, ঘুরুক। রাত প্রায় 10টা বাজে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছে মামুন। অধরা কয়েকবার কল করেছিল, সে ইচ্ছা করেই ধরেনি। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। বাসার ভেতরে ঢুকতেই কিল ঘুষি শুরু হয়ে গেল। এই তোমাকে না বলেছিলাম আমাকে সময় দিবে, সেটা না করে তুমি কোথায় গিয়েছিলে? আর আমি না বলে দিয়েছিলাম রাতে বাইরে থাকবে না, আমার ভয় হয়।
আর ফোন কেন ধরছিলে না সেটা বলো। তুমি তো বললে তোমাকে রেস্ট নিতে দিতে, আর আমি যেন বাইরে থেকে ঘুরে আসি, তার জন্য তুমি বলেছিলে। আরে আমার মাথা ঠিক ছিল না, কি না কি বলেছি, আর তোমাকে সেটাই শুনতে হবে হনুমান।